ঠান্ডার ওয়েদার আমাকে খুব ভালো লাগে, কেন কি এই সময় বাজারে সবুজ এবং পুষ্টিকর সবজি মিলে, যেটাকে কি আমাকে খেতে খুব ভালো লাগে। ওই জন্য আজকের আমার মা আমার তারে বানিয়ে নিয়েছে আলু মেথি, একটা সুস্বাদু সবজি। তো চলো দেখে নিই এর রেসিপি। সব থেকে আগে আমরা মেথিটাকে ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে ছোট ছোট সাইজে কেটে নেব। এরপরে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করব। এবং গরম করার পর আমরা ওর মধ্যে একে একে দিয়ে দেব আলুগুলো, এবং আলুগুলোকে দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। চৌকো চৌকো করে আলু কাটবো, একদম ছোট ছোট, যেমন সাদা আলুর তরকারিতে কাটি সেই রকম সাইজে। ওর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন এবং হলদি, এবং নুন হলদি দেওয়ার পর ভালো করে নেড়িয়ে চাড়িয়ে ওটাকে ভালো করে আমরা ভাজবো। দেখবো ভালো করে ভাজবো, এবং ভাজার পর দেখবেন এর কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে না এবং আলুটা প্রপারলি কুক হচ্ছে না, ততক্ষণ আমরা এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজবো। দেখছেন কি সুন্দর লাগছে। ঠান্ডার সিজনটা আমাকে সত্যি খুব ভালো লাগে। যেমন আমরা এই সময় ভালো ভালো খেতে পাই, তেমন আরও কোনো সিজনে আমরা ভালো খেতে পাই না, কেন কি সময় অত ভালো জিনিস পাওয়াই যায় না। দেখতেই দেখতে আমাদের আলুগুলো কি সুন্দর ভেজে গেছে, এবং আমরা এটাকে এবার একটা পাত্রের মধ্যে বার করে নেব। দেখছেন কি সুন্দর লাগছে। একে একে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে বার করে নেব, এবং এরপরে আমরা মেথিটা বানানোর প্রিপারেশন শুরু করে দেবো। ওই কড়াইয়ের মধ্যেই আমরা ওর মধ্যে দিয়ে দেবো গোটা মেথি এবং কাঁচা লঙ্কা। এটাকে দেওয়ার পর ভালো করে আমরা ওটাকে নেড়ে ছেড়ে নেবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব মেথি শাকটা। মেথি শাকটা আমরা যেই বলেছিলাম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ভালো করে আমরা ওয়াশ করে নিয়েছি। শাক পাতাগুলো ভালো করে ওয়াশ করে নেবে, কেন কি এর মধ্যে অনেক বালি থাকে, এবং বালি যদি পেটে যায় সেটাতে আমাদের শরীর খারাপ হতে পারে। তাই জন্য শাক পাতা যখন বি খাবেন ভালো করে ওয়াশ করে নেবেন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য হলদির গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং এটাকে দিয়ে ভালো করে আমরা নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। নুন দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে আমরা সিদ্ধ করব। দেখছেন কি সুন্দর। সবুজ সবজি খাওয়া মানে সত্যিকার একটা আলাদা অনুভব। ঠান্ডার সময় যত রকমের যে সবজি মিলে সবুজ রঙের, সেইগুলো সব সবজি খাবেন, দেখবেন আপনার শরীর একদম চাঙ্গা থাকবে। দেখতেই দেখতে কি সুন্দর সবুজ সবুজ কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, এবং এটা ডার্ক সবুজ হয়ে যাবে। ভালো করে আমরা মেথি শাকটাকে সিদ্ধ করে নেব এবং ভেজে নেব। ভালো করে সিদ্ধ না করলে মেথি শাকটা তিতো থাকতে পারে। ভালো করে ভেজে নেব, এবং ভালো করে ভাজার পর যেই ভাজা আলুটা আমরা আগে ভেজেছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে এবার আগের প্রিপারেশন করব। দিয়ে দেবো ভাজা আলুটা, এবং ভাজা আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমরা ভাজা আলুটা দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে ছেড়ে নেবো, এবং এটাকে কুক করব যতক্ষণ ভালো করে আলুটা এবং মেথি শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে না। দেখতে দেখতে কি সুন্দর একটা রেসিপি আমাদের সামনে হয়ে গেছে। যদি আপনাদেরও কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাদের কমেন্ট করবে, আমরা জরুর আপনাদের রিকোয়েস্ট ফুলফিল করব। যেমন এই রেসিপিটা একজন আমাদের কমেন্ট করেছিল, আমরা তার রিকোয়েস্টে বানিয়েছি। দেখছেন কি সুন্দর লাগছে। অলমোস্ট বলতে গেলে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের একটা সুন্দর রেসিপি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভালো করে এটাকে সিদ্ধ করব, এবং মাঝখানে আমরা আলুটাকে টিপে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলেই মানে আমাদের মেথি শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এবং দেখতে অলমোস্ট হয়ে গেছে। এবং আমরা এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, কিছুক্ষণ গ্যাসের মধ্যে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর। দেখছেন কি সুন্দর লাগছে, হয়ে গেছে। এবার আমরা এই আলু মেথিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখছেন কি সুন্দর এবং সবুজ সবুজ সবজি, যেন দেখেই মন ভরে যায়। ঠান্ডার সময় সবুজ সবুজ সবজি না খেলে তাহলে আর কি খেয়েছো। দেখছেন চটজলদি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কি সুন্দর আলু মেথির প্রিপারেশন আপনাদের সামনে হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, আর এই ভিডিওটা আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। যেখানে ভিডিও দেখেন আপনারা একটা মিষ্টি কমেন্ট জরুর করবেন। মিলছি একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। মিলছি একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের তারে নমস্কার।